আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। নরসিংদীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে 5 জনের মর্মান্তিক মৃত্যু। চার দিনের সফরে সকালে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সই হবে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। প্রাধান্য পাবে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা। চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের শিকার হচ্ছেন পাহাড়ি নারীরা। সচেতনতা বৃদ্ধি ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির তাগিদ। এবং 4 বার ব্রেন স্ট্রোক করে গান থেকে অনেক দূরে ক্লোজ আপ হওয়া তারকা রিঙ্কু সবকিছু ছেড়ে দিন কাটাচ্ছেন নওগাঁর নিভৃত পল্লীতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। ভোর 6:45টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে রেল লাইনের পাশে ট্রেনে কাটা 5টি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। চার দিনের সফরে আজ সকালে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। এই সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে। তবে এই সফরে কোনো চুক্তি সই হচ্ছে না। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দ্বিপাক্ষিক বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে। আলোচনা হতে পারে তিস্তা প্রকল্পে বিনিয়োগ নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে ভারত সফরের পর 2 সপ্তাহের মধ্যে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর সোমবার সকালে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ছাড়াও দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় সই হতে পারে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতায় প্রাধান্য পাবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, কৃষি পণ্য রপ্তানি ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সহায়তা। চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে, তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। চায়নাকে বাংলাদেশের সাউদার্ন রিজিয়নে আমাদের পোর্ট ডেভেলপমেন্ট সহ সেখানকার উন্নয়নের জন্য আমরা চায়নার সাথে আলাপ আলোচনার মধ্যে আছি। সেটিও এবারও গুরুত্ব সহকারে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনেও চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। এ সময় তিস্তা ব্যারেজ প্রকল্পে দেশটির বিনিয়োগ নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়েও জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদী 2 দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী। তো যেহেতু 2 দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে। 4 দিন সফর শেষে 11 জুলাই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন 2019 সালের জুলাইয়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে বন্যার পানি নামতে শুরু করলেও তা ধীর গতিতে কমছে। তবে এখনো 13 উপজেলা প্লাবিত রয়েছে। বিভিন্ন বাজার, বাসাবাড়ি, প্রধান সড়ক ডুবে আছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোথাও 2 আবার কোথাও 1 সেন্টিমিটার করে পান কমলেও এ নদী দুটি এখনো 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 1198টি গ্রাম ও 98টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 6 লাখ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে 5000 মানুষ। সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে বন্যার্তদের মাঝে। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধওলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চাকরির প্রলোভনে পড়ে পাহাড়ি নারীরা ভিন দেশে পাচারের শিকার হচ্ছেন। সম্প্রতি খাগড়াছড়ি থেকে নারী পাচারের বেশ কয়েকটি ঘটনা ঘটার পর বিষয়টি সবার সামনে আসে। নারী পাচার রোধে সচেতনতা বাড়ানো আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির তাগিদ এলাকাবাসী। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যোগাযোগ মাধ্যমে জিনিয়া চাকমা নামে এক হংকং প্রবাসীর সাথে পরিচয় হয় খাগড়াছড়ি জেলার পানছড়ির দুইজন পাহাড়ি কিশোরীর। সেই বিদেশে চাকরির কথা জানায়। উন্নত জীবনের টানে চীনে যাওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল তারা। এরপরই প্রতারণার শিকার হয় তারা। তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে চীনা নাগরিককে স্বামী হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখন তারা বুঝতে পারে যে তাদেরকে পাচার করা হবে। পরে কিশোরী কৌশলে মোবাইল ফোনে বিষয়টি বড় বোনকে জানালে সে থানায় সাধারণ ডায়েরি করে। ফেসবুক লাইভে এসে বোনকে উদ্ধারের আকুতি জানান বড় বোন। এরপর পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে দুই কিশোরীকে। জুনিয়া থাকে হচ্ছে হংকং এ। আমরা জুনিয়াকে জিজ্ঞাসা করছিলাম যে জুনিয়া ওইখানে কি করে। জুনিয়া আমাদেরকে বলছিল যে ও একটা জব করে, যে আমাদেরকে ভালো বেতনের চাকরি দেবে এটা বলে নিয়ে গেছে। তারপর ওইখানে গিয়ে আমরা জানছি যে আমাদেরকে মানে ওই চাইনা ছেলের সঙ্গে বিয়ে দিবে, মানে ছেলে দেখাইতে নিয়ে গেছে। চাইনিজের সাথে হচ্ছে যে বিয়ে দিয়ে ওদেরকে পাচার করে দেওয়া হবে। তো এইসবের উদ্দেশ্যে আমি আমার বোনকে আমরা হচ্ছে যে প্রশাসনের সাহায্যে আমার বোনকে হচ্ছে ফিরে পেয়েছি। দীর্ঘদিন ধরে পাহাড় থেকে নারী পাচারের উড়ো খবর এলো, কেউ মুখ খোলেননি এতদিন। ভুক্তভোগীদের কেউ অভিযোগ করেননি। ফলে অনেকটা নীরবেই খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলা থেকে নারী পাচারের ঘটনা ঘটে আসছিল। সাম্প্রতিক সময়ে এই ঘটনায় খাগড়াছড়ি 5 কিশোরী উদ্ধার ও 2 পাচারকারী চক্রের সদস্যকে ঢাকা থেকে আটকের পর বিষয়টি আলোচনায় আসে। উদ্ধার হওয়া 5 কিশোরীর মধ্যে 2 জন খাগড়াছড়ি পানছড়ির ও 3 জন রাঙ্গামাটি জেলার বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, খাগড়াছড়ি থেকে এ পর্যন্ত অন্তত 30 থেকে 35 জনকে পাচার করা হয়েছে। 11 কি 12 জনের ঊর্ধ্বে বর্তমানে চীনে নারী পাচার হয়েছে। এরা অর্থনৈতিক লোভ দেখিয়ে চীনা নিয়ে যাচ্ছে। যারা গেছে তাদের নাকি কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই। যারা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত। ভবিষ্যতে আর একজন নারীও যেন পাচারের শিকার না হন, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এমনটাই জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার। চক্রের প্রলোভনে যারা প্রলুব্ধিত না হয় সেজন্য কিন্তু আমরা সামাজিক ভাবে বিভিন্ন ধরনের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। নারী পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ পাহাড়ি জনগোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ক্লোজ আপ ওয়ানের প্রথম আসরে যেসব উদীয়মান শিল্পীরা বাজিমাত করেছিলেন তাদের একজন মুশিউর রহমান রিংকু। এই আসরে রিংকুর অবস্থান ছিল সেরা 5-এ। এরপর মাতিয়ে তুলেছিলেন সঙ্গীতাঙ্গন। কিন্তু পরপর 4 বার ব্রেন স্ট্রোক করে রিংকু এখন গান থেকে অনেক দূরে, পারেন না ঠিক মতো চলাফেরা করতেও। জনপ্রিয় এই গায়ক সবকিছু ছেড়ে পড়ে আছেন গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বড়সাউতা গ্রামে। পার করছেন অলস সময়। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু। 2005 সালে অনুষ্ঠিত ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার প্রথম আসরে তাক লাগিয়ে সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেন রিংকু। ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শো ও অ্যালবাম প্রকাশে। লালন সার এসব দেখি কানার হাট বাজার রিংকুর কণ্ঠে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। দেশ বিদেশের স্টেজ শোতে রিংকুর জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয় পর্যায়ে। সুন্দরে পৃথিবী হায় রে, কিন্তু হঠাৎ ছন্দপতন। 2016 সালে মারা যান রিংকুর বাবা। ওই বছরই অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়ে বাবার মৃত্যুর শোকের কথা শুনে স্টেজে স্ট্রোক হয়। এরপর 2020 সালের মধ্যে দেশে আরো 3 বার স্ট্রোক করেন রিংকু। তারপর থেকেই নিজেকে গান থেকে দূরে সরিয়ে রেখেছেন। অসুস্থ হওয়ার পর সহশিল্পীরা রিংকুর কোনো খোঁজ খবর নেন না। অভিমানে তিনি আর গানের জগতে ফিরতে চান না। তবে এখনো রিংকুর কাছে গানের প্রস্তাব আসে। সব প্রস্তাব ফিরিয়ে দেন গান গাইতে পারেন না বলে। স্টেজ শো করতে যে প্রথম অস্ট্রেলিয়া এবং তারপরে 3 বার বাংলাদেশে বাংলাদেশের পরে প্রথম স্টপ করছি। বাড়িতে থাকবো, বাড়িতে আছি। প্রতাপের যারা ছিল আমার সাথে তারা কেউ খোঁজ খবর নেয়নি, আমার চাই না নেই। গান জগতের অফার এখনো পাই, কিন্তু আমি তো নিজে ভালো করে গাইতে পারি না। এমন একজন কণ্ঠশিল্পী অসুস্থ হয়ে পড়ে আছেন, মেনে নিতে পারেন না স্থানীয়রা। প্রিয় শিল্পীর সুস্থতায় সবার কাছে দোয়া চান তারা। আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাই আবার আমাদের কাছে আগের রূপে ফিরে আসতে পারে। তার গান আমরা এখনো শুনি, আগে শুনতাম। তার গান এত ভালো লাগে যে আমাদের
মাঝে মনে করেন যে কোনোদিন পূর্ণ হবে না গানগুলো। সে যেন আবারও গানের জগতে ফিরে আসতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন। রিঙ্কু সুস্থ হয়ে আবারও গানের মঞ্চ মাতাবেন, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে উগ্র ডানপন্থীরা এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তা ধরে রাখতে পারেনি। এককভাবে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেয়া বুথ ফেরত জরিপের তথ্য মতে 577 আসনের পার্লামেন্টে 172 থেকে 215টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। এই জোটটি পেতে পারে 150 থেকে 180টি আসন, আর 115 থেকে 155টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র্যালি। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট টুগেদার অ্যালায়েন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর তৃতীয় অবস্থানে রয়েছে উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। অপরদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা। এবার পার্টেক্স খেলার খবর। অনুশীলনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইউরোর 4 সেমিফাইনালিস্ট। 10 জুলাই প্রথম সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। সে ম্যাচকে সামনে রেখে জার্মানির ডনিও শিঙ্গিনে অনুশীলন করে লা রোজারা। কোচ লুইস দে লারা ফুয়েন্তের শিষ্যরাই এই ইউরোতে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল, আর আগেই টুর্নামেন্টের ইতিহাসে কোনো দল টানা 6 ম্যাচে জেতেনি। সে মিশনে খেলতে নামবে লামিন ইয়ামালে, ডানি অলমোরা। আরেক ম্যাচে নেদারল্যান্ডস খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ওলসবার্গে রোনাল্ড কোম্যানের অধীনে নিজেদের ঝালিয়ে নেয় ডাচ ফুটবলাররা। দু দলের 9 সাঙ্গাতে মাত্র একবার জয় পায় সাউথগেটের দল। ফ্রান্সের উগো হামবার্টকে 3-1 সেটে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কার্লোস আলকারেজ। বিশ্বের 3 নম্বর বাছাই তারকা প্রথম সেট সহজেই জেতেন 6-3 গেমে। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে 6-4 গেমে হারিয়ে ম্যাচ জয়ের কাছাকাছি চলে যান স্প্যানিশ খেলোয়াড়, কিন্তু ঘুরে দাঁড়িয়ে হামবার্ট গেমে জেতেন 6-1 ব্যবধানে। চতুর্থ সেটে দুজনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। প্রথম 5 গেমে সমতা থাকার পর শেষ 2 গেমে জিতে সেট পয়েন্ট আদায় করে নেন কার্লোস আলকারেজ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। নরসিংদীর কমলপুরে ট্রেনে কাটা পড়ে 5 জনের মর্মান্তিক মৃত্যু। চার দিনের সফরে সকালে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সই হবে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। প্রাধান্য পাবে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা। চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের শিকার হচ্ছেন পাহাড়ি নারীরা। সচেতনতা বৃদ্ধি ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির তাগিদ। এবং 4 বার ব্রেন স্ট্রোক করে গান থেকে অনেক দূরে ক্লোজ আপ ওয়ান তারকা রিঙ্কু। সবকিছু ছেড়ে দিন কাটাচ্ছেন নগর নিভৃত পল্লীতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, এটো/এটিএন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।